মর্নিং এভরিওয়ান, পূজা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে 7:27। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। চলো আজকে সারাদিন কি করবো না করবো সবটাই তোমাদেরকে দেখাবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো বন্ধুরা, এখানে মেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেয়ে এখানে ঘুমাচ্ছে আর আমি কিন্তু উঠে পড়েছি সকাল সকাল। সকাল বলতে তাও 7:30 বেজে গেছে। ঘুম থেকে উঠেই কিন্তু কাজ বাজ শুরু করে দিয়েছি। এই দেখো ঘর বাড়ি ঝাড় দিয়ে নিচ্ছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এই দেখো, আমি এখন ঘরটাগুলো একটু ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ মেয়ে ঘুমাতে ঘুমাতে যতদূর কাজ হয়। আর তারপরে দেখো বাইরে কিন্তু বেশ রোদ উঠে গেছে, দেখতে পাচ্ছ বাইরে কিন্তু রোদ উঠে গেছে। তারপরে এই দেখো উঠোনটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। দিকে তো ঘর বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন উঠোন ঝাড় দিতে বসেছি। তো এই দেখো আমি উঠোন ঝাড় দিতে থাকি, তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো, এটা কালকে তোমাদের দাদাভাই আগুন ছিল মানে অল্প আগুন ছিল বলেও বসিয়েছিল। আমি বললাম আগুন কিন্তু বেশি নেই, বসিও না, পুড়বে না। তো কী করলো, শুনলো না। তো এই দেখো ওটা এখন আর খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। তারপরে এই দেখো উনুনের ছাইগুলো এখন তুলে নিচ্ছি সকালবেলা, যেহেতু গরম উনুনের ছাই সবসময় কিন্তু তোলা যায় না। গলাটা লেগে আসছে আমার ঠান্ডাতে, শরীরটা প্রচণ্ড খারাপ। এই দেখো এখন ছাইগুলো আমি তুলে নিচ্ছি। বেশ উনুনটা খুব সুন্দর জ্বলে, জানো তো। আর বেশ অনেকটা পরিমাণে মানে জ্বালানি ধরে কিন্তু এতে। আমি কিন্তু কুটো দিয়ে রান্না করেছিলাম, তো অনেকটা পরিমাণ ঘুঁটো কিন্তু এর ভিতরে ছাই হয়ে গেছে অনেকটা, প্রায় ওই গামলাটা যেটা তুলছি না, 1 গামলা। এই দেখো বন্ধুরা, মানে উপর দিয়েও তোলা যায়, নিচ দিয়েও তোলা যায় ছাইটা। আমি উপর দিয়ে এখানে তুলে নিচ্ছিলাম আর নিচ দিয়ে এখানে তুলছিলাম। দেখেছো কত ছাই, অনেক ছাই কিন্তু। তো বন্ধুরা, ভয়েস ওভার দিতে গিয়ে হয়তো কথা একটু মানে অন্যরকম শোনাতে পারে, কারণ ঠান্ডা লেগেছে, শরীরটা ভালো না, সেই জন্য। এই দেখো এখন ছাইটা নিয়ে গিয়ে আমি ওইদিকে কিন্তু ঢেলে দিয়ে আসবো, কারণ ওইদিকে একটা গর্ত মতো আছে। তো এটা আর কি, ওই ছাইটা ঢেলে দিয়ে পায়ে করে সমান করে দিচ্ছে আর কি। এই যে ছাইটা দেওয়া হয়ে গেছে, এসে কিন্তু আবার আমি ঝাঁটাটা নিয়ে ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব। দেখো আমি কিন্তু এইটুকু ঝাড় দিয়ে পুরো রাস্তাটা পুরোটা ঝাড় দিয়ে নিয়ে এসেছি। তো ঝাড় টাড় দেওয়া হয়ে গেছে, নিকানো হয়ে গেছে। এখন কিন্তু কলপারে কতগুলো বাসন দেখতে পাচ্ছ। তো এই যে এই বাসনগুলো এখন মাজা ধোয়া করবো। ঘুম থেকে উঠলাম তো মুখটা কিরকম শুকনো শুকনো লাগছে। তো বন্ধুরা, আমি চেষ্টা করি যতটুকু তোমাদের আর কি কাজ বাজ মানে দেখানো যায়। এবার কি বলো তো, প্রত্যেক দিন যে তোমাদের একঘেয়ে কাজ দেখতে তোমাদেরও ভালো লাগবে না আর আমারও ভালো লাগবে না। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটুকু তোমাদেরকে দেখাতে পারি আর কি। আর বাড়িতে তো ছোটো বাচ্চা আছে, তোমরা বুঝতেই পারছো। তো যতটুকু সামলিয়ে হয় আর কি, ততটুকুই তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে।
প্রথম প্রথম হয়তো এদিক ওদিক ভুল ত্রুটি হবে, তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে। এই কথাটা এর আগেও আমি বলেছি, ঠিক আছে। তো আমার এডিট করতে অনেকটা টাইম লেগে যায়, জানো তো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা টাইম লেগে যায়, তাও হয়তো ভালোভাবে এডিট করতে পারি না। আস্তে আস্তে শিখে যাবো হয়তো সব কিছু। তো এই দেখো কত থালা বাসন দেখেছো, থালা বাসন কিন্তু আমি মেজে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দিকে থালা বাসনও মাজা হয়ে গেছে, ব্রাশও হয়ে গেছে, আর এখানে বসিয়েছি চা। তো আজকে কিন্তু লাল চা খাবো, ওই জন্য লাল চা বসিয়েছি, আর পাশে মেয়ে সুজি হচ্ছে। ফাইনালি কালকে যে কিচেন ওয়ালপেপারটা লাগিয়েছিলাম, তো দেখো ফাইনাল লুক কীরকম লাগছে, আমি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো আমি চা করবো, আর এরা দুজন কি দুষ্টুমি শুরু করেছে দেখো, দেখেছো? এই দেখো 2 বোনে মারপিট করছে, বদমাইশি করছে, এই করছে। তারপরে এই দেখো এখানে কিন্তু আমি দুধ নিয়ে এসেছি, ঘষের সঙ্গে দুধ। আর এই পাশের হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কালকেকার একটু দুধ বেঁচেছিল, সেইটাই আর কি ক্ষীর তৈরি করব বলে বসিয়েছি। আর এইদিকে মেয়ে মুড়ি খাচ্ছে আর ছিটাচ্ছে। তো তারপরে এই দেখো বড় মেয়ে পড়তে বসেছে। এইদিকে বড়টা কিন্তু পড়তে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। বড়টাও কিন্তু প্রচণ্ড দুষ্ট, পড়াশোনা করতে চায় না, ঠিক আছে, জোর জবরদস্তি পড়াশোনা করানো হয় ওকে দিয়ে। তারপরে পড়াশোনাও হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, এখন স্কুলে যাচ্ছে। তো ওইদিকে ওই স্কুলে চলে গেল, আর এইদিকে আমি কিন্তু জামা কাপড়গুলো পুচকুকে, তার মধ্যেখানে পুচকুকে স্নান করানো, খাওয়ানো সব কিছু হয়ে গেছে। আর আজকে না জামা কাপড়গুলো কাচতে অনেকটাই লেট হয়ে গেছে। তো সকাল থেকে শরীরটা ভালো করছে না, একটু বসেছিলাম। তারপরে এই মেয়েকে স্নান করাতে খাওয়াতে আজকে অনেকটাই লেট হয়ে গেল, জামা কাপড়গুলো কাচতে। রোদ ছিল, শুকিয়ে যাবে বলে ওই জন্যে কেচে দিলাম আর কি। দেরি হয়ে গেল, মানে আমার কাচতে কাচতে মোটামুটি 12:15 বেজে গেছিলো। তো প্রত্যেক দিন জামা কাপড় কিন্তু আমি সার্ফ দিয়ে জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই। আমি শুধু জল দিয়ে ধুতে পারি না, কারণ আমার মনে হয় কি শুধু জল দিয়ে জামা কাপড় ধুলে হয়তো নোংরা যায় না, সেই জন্য অল্প একটু সার্ফ জল দিয়েও আমি কিন্তু ধুয়ে দিই রোজ জামা কাপড়গুলো। তো দেখো এখানে কিন্তু বেশ রোদ উঠে গেছে, আর আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো ফাইনালি আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এই দেখো। আর এই দেখো ছাদে কীরকম হাওয়া দিচ্ছে, দেখো গাছের পাতাগুলো দেখো বেশ নড়ছে, আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না ছাদে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো এই দেখো এখন নিচে যাচ্ছি। তো তারপরে আমি এখন নিচে যাচ্ছি, তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো নিচে এসে কিন্তু মোটামুটি আগের কাজগুলো সব কমপ্লিট, মানে এই দেখো বিছানা তোলা, ঘর মোছা সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে কিন্তু মেয়ের ঘরও কিন্তু ঝাড় দেওয়া মোছা সব কিছু কিন্তু হয়ে গেছে। তো তারপরে এখন শুধু স্নান করা আর রান্না করলেই কিন্তু হয়ে যাবে। আর শরীরটা খারাপ করছে, আজকে জামা কাপড় কাচতেই লেট হয়ে গেল, তোমাদেরকে সেটাই বলছিলাম আর কি, যে জামা কাপড় কাচতে আজকে লেট হয়ে গেল। তো কিছু করার নেই, শরীরটা খারাপ থাকলে কাজ একটু আস্তে আস্তেই হয় আর কি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, স্নান করে কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি আমি। এখানে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি, চোখে ধোঁয়া লাগছে বলে কিন্তু চোখগুলো ওরম করছে আমি আর কি। এই দেখো আস্তে আস্তে ভাত হচ্ছে। আজকের মতো টাটা।